কিন্তু আমি বাংলাদেশে যেতে চাই, বাংলাদেশে আসতে চান? বর্ডারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের দেখাবো বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় কয়েকটি পর্যটন কেন্দ্রের ভিতরে অন্যতম একটি, যার নাম জাফলং। জাফলং বাংলাদেশের সিলেট জেলার একটি সীমান্তবর্তী অঞ্চলের নাম, যার অপর প্রান্তে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি অঞ্চল। জাফলংয়ের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, অসংখ্য উঁচু নিচু পাহাড় পর্বতমালা এবং বিশাল আকারের প্রাকৃতিক ঝর্ণা, আর সেই ঝর্ণার মাধ্যমে তৈরি ডাউকি নদী জাফলংকে এতটাই অপরূপ সৌন্দর্যে পরিণত করেছে যে জাফলংকে প্রকৃতির কন্যাও বলা হয়ে থাকে। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি জাফলং জিরো পয়েন্টে চলে এসেছি। আপনারা যখন এখানে অটো বা সিএনজির মাধ্যমে সেই জিরো পয়েন্টে নামবেন, নামার সঙ্গে সঙ্গে আপনার হাতের দুপাশে অসংখ্য অগণিত ছোট ছোট টল বা দোকান দেখতে পাবেন। আপনারা যদি এখান থেকে কোনো কিছু কিনতে চান, অবশ্যই দামাদামি করে কিনবেন। এখানে সবগুলা ইন্ডিয়ান পণ্য পাওয়া যায়, কিন্তু ইন্ডিয়ান হলেও সব পণ্যই ইন্ডিয়ান নয়। বাংলাদেশিরা, কিছু মানুষ বাংলাদেশি আছে, এরা ব্যবসা করে বাংলাদেশে ইন্ডিয়ান জিনিস, সেম জিনিস তৈরি করে ইন্ডিয়ান বলে এখানে বিক্রি করে। তো অবশ্যই কোনো কিছু কেনার সময় আপনারা যাচাই করে কিনবেন, যাতে আপনি না ঠকেন। এই পথ ধরে যতই সামনের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি, ততই বিভিন্ন রকমের খাবারের দোকান, বিভিন্ন রকমের স্বাদের জিনিসপত্র রাস্তার দুপাশে সাজিয়ে মানুষজন বসে আছে বিক্রি করার জন্য। তেমনই একটা আইসক্রিম খেলাম এখান থেকে 50 টাকা দিয়ে। আমাদের এখানে যেরকম লাল চা বানিয়ে দেয় দোকানদাররা চা স্টলে, সেরকম এখানে আইসক্রিম পাওয়া যায় কয়েক রকমের। একটা আইসক্রিম খেয়ে সামনের দিকে রওনা দিলাম। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ততই প্রকৃতি কন্যার ঠান্ডা শীতল বাতাস এবং পাহাড়ের উপরে ভাসতে থাকা মেঘের কণাগুলো আস্ত করে শরীরে এসে লাগতে লাগলো এবং শরীরটা একদম ঠান্ডা হয়ে যেতে শুরু করেছে। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ততই শরীরটা জুড়িয়ে যাচ্ছে এবং অনেক অনেক ভালো লাগতেছে। মনে হচ্ছে স্বর্গে যাওয়ার একটা রাস্তা। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ততই ভালো লাগতেছে। এটাই হচ্ছে সিলেটের জাফলংয়ের জিরো পয়েন্ট বা ডাউকি নদী। এখানে অসংখ্য পর্যটক এসে ভিড় জমিয়েছে। এখানে সবাই যে বাংলাদেশ থেকে এসেছে তা কিন্তু না, অনেকেই আছে ইন্ডিয়ান। কারণ চোখের সামনে যে মানুষগুলা দেখতে পারতেছেন, এই মানুষগুলা বাংলাদেশি। আর যে সামনে যে পাহাড়টা দেখতে পারতেছেন, ওই পাহাড়টা হলো ভারতের মেঘালয় রাজ্য। এই নদীতে সবাই সাঁতার কাটতে পারে, বাংলাদেশি অথবা ইন্ডিয়ান সবাই। কিন্তু আশেপাশে বিএসএফ, বিজিবি দুটাই আছে। তারা লক্ষ্য রাখে যে কে ওই পাশ থেকে এই পাশে আসলো আর কে এই পাশ থেকে ওই পাশে গেল। অবশ্য পুরাপুরি যেতে দেয় না, কিন্তু এই নদীতে সাঁতার কাটার অনুমতি আছে। তো আপনারা কেউ ভুল করে নদীর ওই পাশে চলে যাবেন না। যদি নৌকাতে চড়ে ঘুরতে চান, তাহলে নৌকালা আপনাকে সঠিক জায়গা দিয়েই ঘুরাবে। আর যদি পানিতে একটু সাঁতার কাটতে চান, তাহলে কাছে কোলেই সাঁতার কাটবেন, বেশি দূরে যাবেন না। এখানে ঘোড়া পাওয়া যায়, ঘোড়ায় চড়ে আপনি আশেপাশে ঘুরতে পারেন। তবে আমি চড়ি নাই, কারণ 10 মিনিটের জন্য টাকা চাইছে 300 টাকা। তো আমি চড়ি নাই, শুধু কথা বললাম। তো দেখতে পারতেছেন, ওটা হলো মেঘালয় রাজ্য, ভারতের মেঘালয় রাজ্য। ওই যে একটা উঁচু জায়গা দেখা যাচ্ছে, ওটা হলো বিএসএফের ক্যাম্প, ভারতের বিএসএফের ক্যাম্প। ওখানে ভারতের সেই বিএসএফ থাকে। আর এই পাশ দিয়ে যে নৌকাটা দেখতে পারতেছেন, এই নৌকাগুলাও ভারতীয় নৌকা। ভারতের বর্ডারে ওই পাশে, ভারতের ভিতরে পড়ছে নৌকাগুলা। আর এই যে কালো শার্ট পরা ভাইটা, এই ভাইটা হলো বাংলাদেশের ভিতরে আছে। আর নৌকাগুলো অলরেডি সবগুলো ভারতের ভিতরেই আছে।
তো আমার একটু শখ ছিল নদীতে নামবো একটু, কিন্তু আমি একটু অসুস্থ, তো যার কারণে আমি নদীতে নামতে পারি না। একটু দেখে আসলাম সামনে ভারত, ওদিকে প্রবেশ নিষেধ। তারপরে অনেকেই ওপাশে গেছে, কিন্তু বিজিবি বা বিএসএফ সবাই কিন্তু লক্ষ্য রাখতেছে। হ্যাঁ আপনারা ভালো আছেন? ভালো আছি, কিন্তু আমি বাংলাদেশে যেতে চাই। এই আন্টি একজন ভারতীয়। আমি জিজ্ঞাসা করলাম ভালো আছেন, বলতেছে ভালো আছি, কিন্তু আমি বাংলাদেশে যেতে চাই। তো ওই পাশ থেকে দেখলাম বিএসএফ তাকিয়ে আছে, যার কারণে আর বাড়তি কোনো কথা বললাম না, যেহেতু আমি একদম ভারতের বর্ডারের কাছে আছি। তারপরে আবার আন্টি কইতেছে আমি বাংলাদেশে যেতে চাই। বিএসএফ শুনলে কবো যে বেটা হয়তো টাকা খায় বাংলাদেশে নেওয়ার লাইন করতেছে, যার কারণে ওখান থেকে চলে আসলাম। তো বন্ধুরা, এখানকার পানি খুব স্বচ্ছ, একদম কাঁচের মতো চকচকে ঝকঝকে। এই পানিটা আসতেছে ভারতের মেঘালয় রাজ্যের বড় বড় পাহাড় থেকে যে ঝর্ণাগুলো নেমে আসছে, সেই ঝর্ণার পানিতেই এখন এটা নদীতে রূপান্তরিত হয়ে গেছে। এই নদীটার নাম হলো ডাউকি নদী। আর ওই পাশে যে স্থানটা, ওটা ভারতের মেঘালয় রাজ্য, আর পাশের অঞ্চলটার নাম ডাউকি শহর। এই যে বিজিবি ক্যাম্প বা বিএসএফ ক্যাম্পটা দেখতেছেন, এই শহরটার নাম হলো ডাউকি শহর। এটা হলো ভারতের মেঘালয় রাজ্যের ভিতরে। এখানকার পানি এতটাই ঠান্ডা আর এতটাই পরিষ্কার যে নদীর তলদেশ পর্যন্ত দেখা যায়। বেশ কয়েক ঘন্টা এখানে ঘোরাফেরা করার পর আমরা অন্য একটা পয়েন্টে যাওয়ার জন্য অন্যদিকে রাস্তা ধরলাম। যেদিকেই যাচ্ছি সেদিকেই অসংখ্য দোকান, আর বিশেষ করে এখানকার দোকানের জিনিসপত্রগুলো এখন টেকসই হোক বা না হোক, কিন্তু দেখতে অনেক আকর্ষণীয়। যদি আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখেন, অবশ্যই আপনার কিনতে মন চাইবে। তো ভালো হবে না জেনেও আমি বেশ কয়েকটা জিনিসপত্র কিনেছিলাম। আপনি যখন এই জায়গায় দাঁড়াবেন, এখান থেকে পুরো মেঘালয় রাজ্যের ডাউকি শহরটা এখান থেকে দাঁড়িয়ে দেখা যায়। এখন যেটা দেখতেছেন সেটা কিন্তু বাংলাদেশ নয়, সেটা কিন্তু ভারতের ডাউকি শহর, যেটা এই পাহাড়ের উপরে দাঁড়ালে পুরো শহরটাই দেখা যায়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর এরকম নিত্য নতুন যদি ভ্রমণের স্থানগুলো আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। সামনে ভারত আর যাওয়া যাবে না। আসসালামু আলাইকুম।